জুটের তৈরি বস্তা তো সকলেই দেখেছেন। এই বস্তাগুলো তৈরি করতে কতটা পরিশ্রম হয় আর কিভাবে তৈরি হয় সেটা কি জানেন? তো চলুন আজকে এই ভিডিওটার মাধ্যমে দেখে নেব যে জুটের বস্তাগুলো কিভাবে তৈরি হয়। তো সর্বপ্রথম চাষিরা পাটগুলোকে এইভাবে কেটে ফেলেন, তারপরে এইগুলোকে এইভাবে বেঁধে মাথায় করে ট্র্যাক্টরে বোঝাই করেন। তো দেখুন এইভাবে ট্র্যাক্টরে এইভাবে বোঝাই করে নেওয়া হয়। তারপরে এগুলো চলে যায় একটা বড় খালের ধারে। খালের মধ্যে পাটগুলোকে এইভাবে ফেলে দেওয়া হয়। তারপরে যে দড়ি দিয়ে বা পাটের দড়ি দিয়ে বাঁধা হয়, পাটের যে ফেসুয়াগুলো দিয়ে বাঁধা হয় সেইগুলোকে খুলে ফেলে এইভাবে চারিয়ে দেওয়া হয়, পাটগুলো যাতে ভালো করে ভিজতে পারে। তার ওপর দিয়ে দেখুন এইভাবে কাদা মাটি ছড়িয়ে দেওয়া হয় যাতে করে পাটগুলো পচে যায়। পাটগুলো পচে গেলে তারপরে এর আঁশগুলো মোটা হয়ে বেরিয়ে আসবে। দেখুন এরপরে আঁশগুলোকে ঠিক এইভাবে চাষিরা ছাড়িয়ে ফেলেন। তো তাহলে বুঝতেই পারছেন যে এই চাষিদের কতটা পরিশ্রম হয়। শুধু চাষিদের নয়, এরপরে মিল ফ্যাক্টরিতে গিয়েও দেখব। তো চলুন এইটা প্রথমে দেখুন। চাষিরা এইভাবে ছাড়িয়ে ভালো করে ওয়াশ করে নেয় পাটগুলো। দেখুন পাটগুলো মাথায় করে নিয়ে একটা সাইডে সাজিয়ে দিচ্ছে ভালো করে রোদ্দুরে শুকানোর জন্য। এই পাটগুলোও কিন্তু পরে বিক্রি হবে, পাট কাটি। আর এই পাটগুলো দেখুন এইভাবে এরা একটা গাঁঠি বাঁধে, গাঁঠি বেঁধে বেঁধে এগুলোকে দেখুন লরি করে চলে যায় মিলে, জুট মিলে। জুট মিলের ওয়ার্কাররা এবার নিজেদের কাজ শুরু করে ফেলেছেন। দেখুন জুট মিলের ওয়ার্কাররা এই যে মেশিনটার মধ্যে দেওয়া হচ্ছে, এই মেশিনটার মধ্যে পাটগুলোকে ভালো করে একদম ফেসুয়া মতন করে এগুলোকে ঘড়ির মতন গোল গোল করে দেয়। আর তাই এই মেশিনটার নাম ঘড়িকল। দেখতে পাচ্ছেন ঘড়ির মতন গোল গোল ঘুরে একটা রোল তৈরি হচ্ছে। এই রোলটাকে আবার একটা মেশিনের মধ্যে আবার একটা নতুন প্রসেস হবে। আর এই প্রসেসিংটা বা এই মেশিনটার নাম হচ্ছে গিয়ে হাতিকল। দেখুন এই মেশিনটার নাম হাতিকল। নাম শুনেছেন কিন্তু দেখেননি, তো দেখে নিন, এটা হচ্ছে হাতিকল। এর মধ্যে দেখুন হাতির সুরের মতন এই ফেসুয়াগুলো পাটগুলো একটা ড্রামের মধ্যে ভর্তি হয়। আর সেই ড্রামগুলো চলে যায় স্প্রিং ডিপার্ট। এটা হচ্ছে স্প্রিং ডিপার্ট। এই স্প্রিং ডিপার্টের মধ্যে এগুলো ববিন তৈরি হয়। এই ববিনগুলো চলে যাবে মাগিকল বা ম্যাকরল ডিপার্ট। এটা হচ্ছে ম্যাকরল মেশিন। এই মেশিনের মধ্যে এই বড় বড় ফেরাগুলো তৈরি হয়। এই ফেরাগুলো আবার চলে যায় বিমা ডিপার্টে। ঠিক আছে, তো দেখুন কি সুন্দরভাবে এখানে নারী পুরুষ উভয় কাজ করে। এগুলোকে বড় বড় ফেরা এক সাইজের করে নিতে হয়। এগুলো দেখুন পুলি গাড়ির মাধ্যমে এগুলো চলে যায় বিমা ডিপার্টে। এটা হচ্ছে বিমা ডিপার্ট। এখানে বড় বড় বিমগুলো তৈরি হয়ে থাকে। প্রত্যেকটা ফেরা থেকে একটা একটা সুতো বিম তৈরি হয়ে এই বিমগুলো চলে যাচ্ছে তাঁত ডিপার্টে। দেখতে পাচ্ছেন এখনকার তাঁত আর আগেকার তাঁত ডিপার্ট আলাদা ছিল। এখনকার তাঁত হচ্ছে এগুলো চায়না তাঁত মেশিন। তো দেখুন এখানে তাঁত বুনে দিয়েছে, তারপরে এখানে ছাপাই ডিপাতে ছাপা হয়ে যাচ্ছে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন।